চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে, চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে, ডুববে না তোর ভেলা রে। ওকে মুমিন ভাই হইল রে তোর বিদায় দেওয়ার পালা রে, ভুকাকে তুই খানা দে রে, পিয়াসাকে পানি। নইমুদ্দিন বাবা মারা গেছেন, নইমুদ্দিন তার বাবার নামে দোয়াছেন। নইমুদ্দিন ভাই এখানে 1000 টাকা দিয়েছেন তার বাবার জন্য। তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন। মাবুদ রে তোমার কাছে বন্দে, আল্লাহ তোমার কাছে চলে গেছেন। আল্লাহ যদি কোনো তার বাবা তার আব্বা যদি কোনো বালা মুসিবতে থাকে, তার আযাবকে তুমি উদ্ধার করে তুমি জান্নাতে নসিব দান করো। একজন ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ যে দান করতে আছে দান করা তুমি যোগ্যতা দান করো। আমাদের কিন্তু দান এখানে খুব কম করছে গো, দান এত মনে হয় সব নিয়ে লেছে আগে মনে হয়। হ্যাঁ আদায় হয়েছে নাকি এর আগে গো? আদায় হয়নি। এত অলস হলে হবে? আমি বলেছি 10 টাকা 20 টাকা যা পারবেন দেন, কোনো অসুবিধা নেই। আমি মুসাফির মানুষ, এসেছি বাইর থেকে। ছোট ছেলে হুসাইন কে দিল এটা? মেয়েদের এখানকার ছোট ছেলে এখানকার, আমি ভাবলাম মেয়েদের তরফ থেকে। যদি একটা ছোট বাচ্চা দেখেন আংটি দিয়েছে, আর মা বোন এখনো আংটি ভরে আছে 2টা 3টা করে, খোলার ইচ্ছা হয়নি যে আংটি খুলবো না। আর দেখেন এখানে ছেলে এই একটা ছোট ছেলে আংটি দিয়েছে। মা বোন কোন মা আছেন, কোন খালা আছেন, কোন বোন আছেন যে মারা গিয়েছে, মা আমি মায়ের জন্য দিলাম? আরে আপনার জন্য জমা রাখুন। আপনি যখন মারা যাবেন বিচারের ময়দানে আপনি এটা দেখতে পাবেন। আর একজন ক্যাথা নাকি মনিরুলের মা, এই দেখেন মনিরুলের মা ক্যাথা দিয়েছেন। আরে মা বোন ক্যাথাই দেন না, আরে পারলে সিমেন্ট গুলো লেখাতে পারেন, সিমেন্ট 1 বস্তা করে দেন। আর আজ দিয়েন না, আপনি 5 দিন পর দিবেন, 1 মাস পর দিবেন, 2 মাস পর দিবেন। অন্তত শরীক হন আল্লাহর রাস্তায় যে হ্যাঁ আমি দিলাম এই 1 বস্তা সিমেন্ট। বলেন কোন আল্লাহর বান্দা আছে একজন বলেন না যে আমি 1 বস্তা দিলাম? এভাবে দূর থেকে বলেন না যে আমি ওখানে 1 বস্তা, এই যে দেখেন ওখানে 1 বস্তা সিমেন্ট নাকি? হাত দেখালে ওখানে কে আছে দেখেন তো, ওই যে টুপি পরে আছে, 1 বস্তা সিমেন্ট লিখেন। ওটা কে আছে লিখেন, 1 বস্তা লিখেন। হাত তুলেন না গো যে আমি 1 বস্তা 2 বস্তা দিলাম সিমেন্ট। আজ দিয়েন না, আপনি 1 মাস পর দেন। দেখেন দান নিজের হাতে দিয়ে যান। সন্তানের আশায় আপনি থাকেন না। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স আপনি কত করছেন, এ তো ছেলেদের কাছেই থেকে যাবে, আর আপনি চলে যাবেন, তখন আপনার কি হবে? অতএব দান করতে শিখুন। দান এমনই একটা দান, আমি আগে বলেছি, দান করলে কবরের আযাব মাফ হয়। আপনি ইচ্ছা হয় না আপনি গোপনে দান করুন, গোপনে আপনি আল্লাহ রাস্তায় দান দেন না, দিয়ে দেন আল্লাহ রাস্তায় লিখান, আমাকে বলিয়েন না, তবু আপনি সব পাবেন। মা বোনদের কাছ থেকে এখনো দান পেলাম না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত, এ দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, 1 নজর দেখিবে ফিরে চলে যাইবে। বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে, মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে। পাইবে না রে হায়, থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায়, ছেড়ে দেবে না, আর তো কোনো দিন
মারা যাবে আল্লাহকে বলবেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। হে রাব্বুল আলামিন, তুমি আমাকে একটু সময় দাও, সামান্য সময়, বেশি সময় চাই না মাবুদ, একটু সময় দাও। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আর বলবে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ সময় দিলে আমি একটু সাদকা করব, দান করব এবং সৎ ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যাব, সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। মানুষ যখন মারা যাবে তখন নামাজের কথা বলবে না, হজের কথা বলবে না, আপনার কিনা রোজার কথা বলবে না, দানের কথা কেন বলবে রে? দান এমন একটা অমূল্য ধন, দান এমন একটা নেয়ামত। আপনার কাছে যদি 10 টাকা থাকে, আপনাকে সময় লাগবে না, পকেটে হাত ভরবেন আর আপনি আল্লাহকে দিয়ে দেবেন। শর্টকাট, খুবই শর্টকাট। এই জন্য তারা বলবে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআজালুহা। আমার আল্লাহ বলেন কচ্ছিল কালেও নয় রে বান্দা, এটা কখনোই হবে না। আমি আল্লাহ তোমাকে কোনো সময় দিতে পারবো না, এটা কখনো হতেই পারে না। এটা তোমাকে যা দেওয়া হয়েছিল আমি আল্লাহ ভালোই জানি তুমি দুনিয়াতে কি করবে। আর বান্দা কাঁদতে থাকবে, আল্লাহকে আবদার করবে, কিন্তু আল্লাহ আপনার সে আবদারটা শুনবে না, শুনবে না, শুনবে না। কারণ তোমার সময় হয়ে এসেছে, এই সময়ের মধ্যে তোমার জীবনটা উড়ে চলে যাবে, আল্লাহর আপনাকে সময় দেবে না। অতএব বন্ধুরে, আপনি নিজের হাতে দান করবেন তো আপনার মধ্যে তৃপ্তি থাকবে। আপনার ছেলে মেয়েরা দান করবে কি করবে না এর কোনো গ্যারান্টি নাই, ও দিবে কি দেবে না কোনো গ্যারান্টি নাই। দান করবে কি করে? বাপকে নিয়ে তো ভাগাভাগি করছে, তো আবার দান করবে মানে? মাকে নিয়ে তো ভাগাভাগি করছে, জমি নেওয়ার সময় তখন আর ভাগাভাগি করে না, মানে তখন আর অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বাপের ভাগ পাবো। আর যখনই বাপকে দুমুঠো ভাত খাওয়াবে, মেয়েদের পক্ষ থেকে এখন এলো 16,450। মেয়েদের পক্ষ থেকে 16,450 টাকা। নারায়ে তাকবীর। দান মেয়েদের তরফ থেকে এর প্রথম এলো না এর আগে এসেছিল গো? আগে 12,000। মা বোন, আপনারা দান আঁচলটা খুলুন বেশি বেশি করে, আপনাদের টাকা বেশি। আবার এদিকে লক্ষ্মী ভান্ডার দেয় না গো? আছে? এই তো মাসের মাস 500 টাকা করে পাচ্ছেন গো, এটি প্লাস পয়েন্ট। তো এগুলো আর কি করবেন? এগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দেন, রাখিয়েন না। আর এই তো সাইড ব্যবসা তো আছেই, যাকে বলা হয় বিড়ি বাঁধা ব্যবসা, তো আপনি এমন ভাবে চলছে। এক একজনে ঘন্টায় 300 করে বিড়ি বাঁধছে, ঘন্টায় পাল্লা দিয়ে, ঘন্টায় 300। তার মানে ভাবেন কতটি করে বিড়ি দেয়। বেরির পাগল মানুষ, আর বেরি পাগল হয়ে গেছে, এমন পাগল হয়ে গেছে বেরি যে ওর মাথায় কাপড় পর্যন্ত ঠিক নাই। মাথার জি এদিকে বেরি নেই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে বলছে বেরি নেই, ভালো গো। আমাদের মুর্শিদাবাদের ভাইরাস তাহলে আজকে আসেনি না, আল্লাহ হেফাজত করুন। যদি না আসে তো আলহামদুলিল্লাহ, না আসে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের ওইদিকে বেড়ি, গলি গলিতে বেড়ি, গলি গলিতে বেড়ি, এমন বেড়ি আর এমন তাদের ফ্যাসিলিটি এমন, আপনি ঘুরে পারলে আপনি কোনদিন ঘুরে আসবেন, যদি ইচ্ছা হয় তো ঘুরে আসবেন। রাস্তায় রাস্তায় মোড়ে বেরি বাঁধে, মাথায় কাপড় নেই, ওড়না নেই, খালি শুধু মলবিটা কটা, মলবি কটাকে দেখবে মাথায় কাপড় দেবে। হ্যাঁ, হকার যাবে মাথায় কাপড় নেই। মানে যত ব্যবসায়ী, আপনার আইসক্রিম বালা হোক আর আপনার কিনা ওই তরকারি বালা হোক, কাপড় বালা হোক, যত হকার যাবে ওখান দিয়ে মাথায় কাপড় দিবে না। আর যেমনি দেখে মৌলভী সাহেব, এদের মৌলভী সাহেব মাথায় কাপড় দে না, তুই অত হলো শরম আছে, মাথায় কাপড় দে, মাথায় কাপড় দিয়ে দিলে তো ওর যে ডিজাইন বা ওর যে এই খাসলত, ওটা কি বুঝলেন আপনি? আমি কিন্তু বুঝে ফেলেছি, আপনারা বুঝেননি মনে হয়, আমি বুঝে নিয়েছি। মানে মৌলভী সাহেবকে দেখলে মানে ও মাথায় কাপড় দিলে মানে ও মৌলভী সাহেবটা হলো বেটা ছেলে, আর যেটি হকার ওটি সবটি হিজড়া, ওই জন্য মাথায় কাপড় দিলে না। এটাই তো নাকি? এতক্ষণ মাথায় কাপড় দিলে মৌলভী দেখেও
বক্তা চলে এসেছে? আচ্ছা, বক্তা চলে এসেছে, তো আমি শেষ করে দিই, আমার আবার ট্রেন আছে, চলে যাব। তো যাই হোক, যা দান করেছেন, তো আমি শেষে একটা গাজাল বলে ফেলছি, শেষ করছি। ইউটিউবাররা কিন্তু গাজালের পাগলা, এখন বলতে হয়, বলতে পারে না। তো কিয়ামতের ব্যাপারটাই বলি। বিভিন্ন গ্রাম থেকে চাউল এসছে, জি, কত ওনারা দোয়া চেয়েছেন আচ্ছা এবং চালের বদলে